আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেকেই দরুদ পড়ি, ইস্তেগফার পড়ি, তবুও কেন জানি মনে হয় কোনো ফায়দা হয় না, কেন সমস্যার সমাধান আসছে না। আজ আমি একটা বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করব, যেটা আমার নিজের জীবনে ঘটেছে। আশা করি আপনার মনে নতুন করে দৃঢ়তার বিশ্বাস জন্ম নেবে। তাই ধৈর্য ধরে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শোনার অনুরোধ থাকলো। নিজের জীবন থেকে বলি, যে দোয়াটা আমি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস নিয়ে করি, সেই দোয়া যতই অসম্ভব হোক না কেন কবুল হয়ই। যখন আমার বিশ্বাস নড়বড়ে হয়ে যায়, তখন সাধারণ দোয়া করেও খুব একটা ফায়দা আসে না। 2 দিন আগে এক বিষয় নিয়ে খুব বেশি পেরেশানিতে পড়েছিলাম, যেটার ইনস্ট্যান্ট সলভ দরকার ছিল। কি করব বুঝতে পারছিলাম না। ইস্তেগফার, দরুদ করছিলাম, কিন্তু মন থেকে জোর দিয়ে করছি না। হঠাৎ সূরা আনফালের অর্থ পড়তে গিয়ে ইস্তেগফার নিয়ে একটা আয়াত পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, বান্দা যতক্ষণ ইস্তেগফারে থাকবে ততক্ষণ অবধি তাকে কোনো আযাব স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। চিন্তা এলো, এই যে আমি পেরেশানিতে আছি, এটাও তো আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে। আমি যদি সত্যিকার অর্থে দৃঢ় বিশ্বাস নিয়ে ইস্তেগফার করি, আল্লাহ পথ বাতলে দিবেন ইনশাআল্লাহ। হাদিসে আছে, দরুদ পাঠে দুনিয়া ও আখিরাতের পেরেশানি দূর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনোই মিথ্যা বলতে পারেন না। শুরু করলাম ইস্তেগফার ও দরুদ পড়া। জবানের চেয়ে মনের দৃঢ়তা ছিল বেশি। আয়াতটা বারবার মাথা হিট করছিল, হাদিসের কথা মনে পড়ছিল। সুবহানাল্লাহ। ঘণ্টাখানেক যেতে না যেতেই এই পেরেশানিতে উত্তরণের পথ বাতলে দিলেন আমার রব। অথচ এর আগেও আমি দরুদ ইস্তেগফারে ছিলাম, কিন্তু ফল পাচ্ছিলাম না। কেন? দৃঢ় বিশ্বাসের অভাবে। কখনো আমার এত বেশি তাড়া থাকে যে খাওয়ার টাইমটুকুও হয় না। সে সময় এক গ্লাস পানি খাই, বিসমিল্লাহ পরে নিজেকে বিশ্বাস করাই, আল্লাহর নাম যেহেতু নিয়েছি, এই পানিতেই আল্লাহ আমার জন্য এনার্জি, বারাকাহ দিয়ে দিবেন। দোয়া করি, আসলেও তাই হয়। পেট পুরে খেয়ে যে এনার্জি পাই না, এক গ্লাস পানি খেয়েই কয়েক ঘন্টা ভালোই কাটিয়ে দিতে পারি। এত দৌড়ঝাঁপেও সমস্যা হয় না, সবই বিশ্বাসের কারণে। এই যে স্কিন কেয়ার করি, কখনোই প্রোডাক্টের উপর ভরসা করি না। যখনই করে ফেলি, সেই প্রোডাক্টে তেমন একটা ফল পাই না। হাস্যকর একটা কথা বলি, আমার ড্রাই স্কিন হওয়া সত্ত্বেও আমি অয়েলি স্কিনের প্রোডাক্ট ইউজ করেছিলাম 1 বছর, শুধু নিজের বিশ্বাসের দৃঢ়তা আনতে। যে প্রোডাক্ট কেবলমাত্র একটা ওসিলা। আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয়নি। আপনারা এটা অ্যাপ্লাই করতে যাবেন না, এমন করা উচিত না। আমি নিজের জন্য করেছিলাম। জীবনের সব কিছুর মধ্যে বারাকা চাইলে নিজের নিয়তকে পরিশুদ্ধি করা প্রয়োজন, আর প্রয়োজন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আমরা সুন্নাহ হিসেবে উসিলা গ্রহণ করব, কিন্তু পরিপূর্ণ ভরসা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এই বিশ্বাস একদিনে আসে না, একবার এসে গেল আজীবন থেকে যায় না। প্রতিটা মুহূর্তে নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হয়, নিজেকে বুঝাতে হয় আমার রব সেই সুমহান সত্তা, যার হাতে সকল ক্ষমতা। নিয়মিত কোরআন ভাবানুবাদ, আত্মপরিশুদ্ধিমূলক বই, উত্তম সহবত, দোয়াতে লেগে থেকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস অর্জন সহজ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ইস্তেগফার আর দরুদ শুধু জবান দিয়ে নয়, হৃদয়ের দৃঢ় বিশ্বাস নিয়ে করলে তবেই ফল পাওয়া যায়। আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না। আমাদের কাজ হলো মন থেকে ভরসা রাখা, নিয়তকে পরিশুদ্ধ করা, আর আল্লাহর দিকে রুজু করা। চলুন আজ থেকে দরুদ ও ইস্তেগফারকে কেবল শব্দ নয়, বরং বিশ্বাসের সাথে আল্লাহর দরবারে পেশ করি। তখনই দেখবেন আপনার সমস্যার সমাধান এমনভাবে আসবে, যেভাবে আপনি কল্পনাও করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই দৃঢ় বিশ্বাস দান করুন। আল্লাহুম্মা আমিন।